প্যালেস্টাইনের ভাইদেরকে নির্যাতনের মধ্যে রাখে ইসরায়েল, বিভিন্নভাবে তাদেরকে আবদ্ধ করে রাখে ইসরায়েল। আজকে বাংলাদেশকে তিন দিক থেকে আবদ্ধ করে রেখেছে ইন্ডিয়া। ফিলিস্তিনে হাজার হাজার বেসামরিক নাগরিক, লক্ষ লক্ষ মানুষ ইসরায়েলি আগ্রাসনে নিহত, আহত, অঙ্গুত্ব বরণ করার পরেও এই মানবতার ধ্বজাধারীরা মুখে কুলুপ এঁটে বসে থাকে। 100 বছরে পশ্চিমাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে সারা বিশ্ব আজ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আমরা আজকে এখান থেকে যেমনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি, তেমনি দেশের মধ্যে নব্য গজি ওঠা যে ফ্যাসিবাদ, নব্য গজি ওঠা যে ইসরায়েল, এই ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে। আমরা দেখি প্যালেস্টাইনের ভাইদেরকে নির্যাতনের মধ্যে রাখে ইসরায়েল, বিভিন্নভাবে তাদেরকে আবদ্ধ করে রাখে ইসরায়েল। আজকে বাংলাদেশকে তিন দিক থেকে আবদ্ধ করে রেখেছে ইন্ডিয়া। যদি বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন হওয়ার অবস্থা থেকে মুক্ত করতে হয়, দেশের শিক্ষার্থী, জনতা, কৃষক, শ্রমিক সবাইকে একত্রিত হয়ে এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে, মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে, প্যালেস্টাইনের মানুষের স্বাধীনতার কথা বলতে হবে। বন্ধুগণ, আজকে আমরা যদি এটাকে রুখতে ব্যর্থ হই, আমরা যদি ইন্ডিয়ার ফাঁদে পড়ে যাই, আমরা যদি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদের পাঠ্য বইগুলোকে চলতে দেই, আমরা যদি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদের দেশের নিয়ম কানুন চলতে দেই, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে চলতে দেই, এই বাংলাদেশ আরো একটি প্যালেস্টাইনে পরিণত হতে খুব বেশি দিন সময় লাগবে না। আমরা জানি ফিলিস্তিন পবিত্র ভূমি, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমি, যেখানে রয়েছে মসজিদে আকসা। মসজিদে আকসা হলো আমাদের প্রথম কিবলা, সেই হিসাবে আমাদের হৃদয়ের কলিজার একটি ভালোবাসার জায়গা হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরায়েলি আগ্রাসন আমরা লক্ষ্য করে আসছি। এই ফিলিস্তিনে হাজার হাজার বেসামরিক নাগরিক, লক্ষ লক্ষ মানুষ আজ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত, আহত, অঙ্গুত্ব বরণ করার পরেও এই মানবতার ধ্বজাধারীরা মুখে কুলুপ এঁটে বসে থাকে। আমরা বিশ্বে প্রায় 1450 বছর শাসন করেছি। মুসলিমরা সারা বিশ্বে 1450 বছর শাসন করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে খোলাফায়ে রাশেদা, বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, সর্বশেষ 1924 সাল পর্যন্ত সারা বিশ্বকে আমরা শাসন করেছি। কিন্তু সারা বিশ্বে এমন কোন ন্যাক্কারজনক ঘটনা কোন মুসলিম শাসকদের দ্বারা সংঘটিত হয়নি। আমরা এই ভারতীয় উপমহাদেশ 700 বছর মুসলিমরা শাসন করেছি, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে কোন মুসলিমকে, কোন মুসলিম শাসক কর্তৃক কোনদিন কোন গণহত্যা, কোনদিন কোন নির্বিচারে গণহত্যার ঘটনা এই ভারতীয় উপমহাদেশে ঘটেনি। বিশ্ব থেকে মাত্র 100 বছরে পশ্চিমাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে সারা বিশ্ব আজ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে, মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে, মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে, শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে। যারা শিশুদের হত্যা করে, যারা নারীদের হত্যা করে, যারা বৃদ্ধদের হত্যা করে, যারা তরুণ যুবক ছাত্রদের হত্যা করে, তারাই আজ আমাদের মানবাধিকারের বয়ান নসিহত শোনানোর জন্য আমাদের সামনে এসে বয়ান দেয়, নসিহত দেয়। দুঃখ লাগে, লজ্জা লাগে, অবাক লাগে। আমরা ফিলিস্তিনের যে ঘটনা দেখছি, সমস্ত পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনের এই ঘটনায় যারা মানবাধিকারের দাবিদার, তাদের সকলকে আমরা দেখছি তারা মুখে কুলুপ পেটে বসে আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে তার নিজ দেশে, নিজ ঘরে, তার নিজ কর্মস্থলে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু আপনারা তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে তাদের উপরে যে বুলেট নিক্ষেপ করেছেন, তাদের উপর যে বোমা বর্ষণ করেছেন, তাদের উপরে যে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে ঘরছাড়া করেছেন, এটা কখনো মানবাধিকারের কাতারে পড়ে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।